আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন। এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি, তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে। স্পেশালি থ্যাঙ্ক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন, ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ। বাট আমরা যেভাবে এই পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে। ক্রিকেটের যে সার্কেলটা এটা অনেক বড় হবে। তো আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কারো কাছে, আপনারা করতে পারেন, কোয়েশ্চেনটা করতে পারেন। মিথুন ভাই, যে এতদিন তো আপনিও আসলে অনেক দাবি তুলেছেন, নিশ্চয়ই আপনার কারেন্ট ক্রিকেটার এখনও আছেন, আগে যারা ছিলেন বা আপনারা ছিলেন, আসলে এখন আপনি জানেন দাবিগুলো কি বা সমস্যাগুলো কি? আপনার তো আসলে আপনার কাছে তো কেউ কিছু চাইবে বা চাওয়ারও প্রয়োজন নেই, আপনি তো নিশ্চয়ই সমস্যাগুলো জানেন এবং সমাধানের পথেই যাবেন নাকি? না, আসলে চাওয়ার প্রয়োজন নেই, এটা ভুল। চাওয়ার প্রয়োজন অবশ্যই আছে, কারণ আমি দেখেন আমি প্রিমিয়ার লিগ খেলি, বিপিএল খেলি, বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো, বাট নিচে অনেক জায়গা আছে যেই সমস্যাগুলো আমরা এখনও জানি না। কারণ আমরা ধরেন আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি, বাট নিচে আরও বেশি সমস্যা আছে। তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে, যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। আপনি তো মিডলম্যান হিসেবে কাজ করবেন, বিসিবি থেকে আসলে কীরকম রেসপন্স আশা করছেন? যেহেতু ক্রিকেটার আপনাদের কাছে বলবে, আপনি তাদের হয়ে কোয়াপ তাদের হয়ে আসলে বিসিবির কাছ থেকে অনেক কিছু আদায় করার চেষ্টা করবেন, সেই জায়গাতে বিসিবির তো নিশ্চয়ই অনেক দায়বদ্ধতা আছে। আসলে আমি মনে করি ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের, এটা একটা ফ্যামিলি, এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান, আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানাতেই পারি। আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সবসময় বিসিবিকে নক করতেই পারি। তো এই জিনিসগুলোও আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন, আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব, ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন। কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা। তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না। আমরা এর আগে হয়তো বা ওইভাবে রেসপন্স পাইনি, বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে, নতুন ক্রিকেট বোর্ড, আমরাও নতুন, তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি। চ্যালেঞ্জের কথা বলছিলেন, দেখেন, এটা আমরা জাস্ট আজকেই, এতদিন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম, ইলেকশনটা কীভাবে প্রপারভাবে করা যায়, বা সেলিম ভাই ওনার দিক থেকে চেষ্টা করেছে, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো এখন আমরা অ্যাড্রেস করব, আমাদের যেহেতু একটা ফুল কমিটি আছে, সবার সঙ্গে একসাথে বসে আমরা মেজর প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন, কারণ কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না। একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। আমরা প্রতিনিয়ত আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। এই জন্যে আমি একটা জিনিস আপনাদের ইনশিওর করতে পারি যে মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না, সেটা আমাদের অজান্তে হতে পারে, বাট আমরা জেনে শুনে কোনো ভুল করব না।